সে সবাই যন্ত্রণা থাকে, অসুবিধা থাকে, অন্যান্য অনেক কাজ ফেলে আসতে হয়। অনেকে এমন অবস্থা হয় যে মনে হয় আমার কাজ চলে যাবে, টাকা পয়সা পাবো না ভালো, তারপরেও আসতে হয়। কারো কারো বাড়িতে অশান্তি, উৎসবে আসতে দেয় না, এগুলো হয়। আরও অনেক, এক একজনের এক একটা সমস্যা। কিছু শোনা যাচ্ছে না বলছে ওরা। তা আমাদের মনে রাখতে হবে যে সব কিছু সুন্দরভাবে নিয়ে যাব, কিন্তু আমি এগুলো ত্রুটি দেখি। আমি জানি কষ্ট হয়, সবারই কষ্ট হয়, এটা বুঝি, কিন্তু তোমরা ভেবো না আমি বুঝি না, তোমাদের কষ্ট হয়। একটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত তাদের কষ্ট হয়। এইরকম তাপপ্রবাহের ভেতরে এর মজা আছে, কিন্তু এই মজা এখন বুঝতে পারবে না কেউ। এটা বোঝা যাবে যেমন কেন মিলন উৎসব ওই তাপপ্রবাহের মধ্যে মিলন উৎসবটি হলো। এবং গুরুদেব ওই মুহূর্তে সবগুলো প্রায় উৎসব, অন্যান্য যে উৎসবগুলো মোটামুটি শীতের মরশুমের ভেতরেই আছে, কিন্তু মহান উৎসব মিলন উৎসব, এই মিলন উৎসব অত বড় তাপপ্রবাহের ভেতরে কেন রাখলেন? শোনো খালি, এটা তো তাপপ্রবাহের প্রথম উৎসব, মানে এটা বিরাট গরম না, বিরাট গরম হচ্ছে মিলন উৎসবে। ওটা হচ্ছে সব থেকে গরমের সময় হচ্ছে ওটা। কিন্তু আমি তোমাদের গরম কম লাগবে, যত বড়ই গরম থাকুক তোমাদের গরম কম লাগবে যদি প্রতিটি উপাসনা ঠিকভাবে করো। আমি লিখিত কথা দিয়ে দেব তোমাদের মনে হবে না যে এত তাপপ্রবাহের ভিতরে উৎসবটি করলাম। আমি এই উৎসবে এটা ঘোষণা করে দিয়ে গেলাম, যে ফাঁকি দেবে তার গরম কষ্ট বেশি লাগবে, বলে রাখলাম। আর যদি নিজেকে উজাড় করে পরমপিতার ধ্যানে নিমগ্ন হতে পারে, ওদেরকে একটু বলে এসছো, আমি কিন্তু শাস্ত্র পাঠে বসেছি, এভাবে যদি শব্দ হয় আমি কিন্তু পূর্বেই জানিয়েছি এদেরকে। উপাসনা চলছিল, তার ভিতরে শব্দ হচ্ছিল, আমি কিছু বলিনি। এই শাস্ত্র পাঠে কিন্তু এইভাবে শব্দ হলে চলবে না। আমাকে কিছু বলতে হবে না, আমি যা বলার আমি বলে দিয়েছি।
তারপরে অতিরিক্ত হলে আমি কিন্তু বন্ধ করে দেব। আমি সুচারু ব্যবস্থা করে রেখে দিয়েছি সব। আমি বলেছিলাম তাড়াতাড়ি ব্যবস্থা করতে এবং তাড়াতাড়ি করে নিতে। শাস্ত্রপাঠের মধ্যে আমি কোনো রকম শব্দ ব্যবহার করতে বারণ করা হচ্ছে। আমরা সংখ্যায় খুব নগণ্য, তাই মনে রাখতে হবে মোক্ষ ঠিক রাখা, মোক্ষ ঠিক রাখা। মোক্ষ যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু গৌণ সুচারুরূপে চলে। গুরুদেবের এই কথাটা মিথ্যা প্রমাণ করতে পারবে কেউ? পারবে? একটু হাত তোলো, মিথ্যা প্রমাণ করে দেবে। যদি মিথ্যা প্রমাণ করতে না পারো তাহলে বুঝে নিও, ওইভাবে যদি চলতে না পারো তাহলে কিন্তু বুঝে নিও তুমি মহান পাপী। মোক্ষ ঠিক রাখতে হবে, গৌণ সুচারুরূপে চলবে। এটা ঠিক রাখতে পারলে গুরু বাক্য ওপর দিয়ে চলা যাবে। আমি বারবার বলছি, একই কথা সবসময় বলতে হয়, কারণ হচ্ছে যে পরিস্থিতির ভিতর থেকে আমাদের নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় সেই পরিস্থিতিগুলো কিন্তু দিনের পর দিন বাড়বে, বই কমবে না। কেন কমবে না? সমস্যা কিন্তু বাড়বে। যারা উন্নতি করবে তাদের, আর যারা উন্নতি করবে না তাদের কোনো সমস্যা বিশেষ হবে না। তাহলে আত্মোন্নতি করব কেন বলো? কি সূত্র বলবো? তাহলে পড়াশোনা করো না, পড়াশোনা করো না। পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করতে গেলে তো পরীক্ষা দিতে হয় না। পড়াশোনা করলাম আর ওখানে গিয়ে আড্ডা মারলাম, চলে আসলাম, এসে আমার বছরের শেষে আমাকে রেজাল্ট দেবে 100-তে 100। বাহ, তাই তো? 100-তে 100 দেবে, তাই না? দেবে দেবে। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা কি করতে এসেছি। আমাদের মনে রাখতে হবে কিন্তু এগুলো। এটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু আমাদের পথ চলা সোজা হয়ে যাবে। তাই আমি সবাইকে অনুরোধ করি, গুরু বাক্য এটা একটু বাড়াও। গুরু বাক্য ঠিকভাবে পালন করা শিষ্যের প্রধান কর্তব্য। শিষ্যের প্রধান কর্তব্য হচ্ছে
এবার আমাদের না, অন্যান্য জায়গায় দেখবে যারা বক্তৃতা দেয় একই ব্যাপার। আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা কতটা সচেতন, চেতনার চৈতন্য গুণের আজকে উপাসনা হলো। পরমপিতা তেজোময়, পরমপিতা তেজোময় কেমন তিনি কেউ তো বলতে পারবে না, তাই না? কিন্তু এটুকুনো তো বুঝতে পারবে যে কখনো কখনো জ্যোতিস্বরূপ চোখ খুলেও দেখা যায় বা চোখ বন্ধ করেও দেখা যায়। তাহলে জ্যোতি নিশ্চয়ই আলো, জ্যোতি আলো, কিন্তু এই আলো তার তাপ আছে, কিন্তু সেটা যদি তাপে থাকে তা মিলন উৎসবটা কিন্তু ওই রকম সময় মহামিলন হয়েছিল, মানে গুরুদেবের। আমাদের মনে রাখতে হবে যে গুরু বাক্য আমাদের কিভাবে শোনা যায়, তার জন্য জিজ্ঞাসা করলে ভালো হয় যে গুরু বাক্য শুনবো, কিন্তু গুরু বাক্য শুনবো কিন্তু কিভাবে? অনেক সময় তো মনের সঙ্গে তাল মিলিয়ে পারি না। যে কোনো কাজ করতে যাব, যে কোনো কাজ করতে যাব তখনই আর একটা কাজ এসে হাজির হয়, এই মুখ্যকে যাতে আমি মুখ্য কাজটা করতে না পারি। এবার আমি একটি কথা একদিন অসীমা একটা বিষয় বলছিল, তখন আমি বলছি যে তুমি যখন কোনো দিন আগে, মানে 3 দিন আগে একটা কথা দিয়েছো, ঠিক আছে, যে আমি তোমার বাড়িতে যাব বা তোমাকে এই জিনিসটা দেব বা তোমার থেকে এই জিনিসটা নিয়ে আসব, ঠিক আছে। এই যে কথা দেওয়া, তাই না? সত্য কথা দেওয়া, সত্য কিভাবে পালন করতে হয়? কায়ে, মনে, বাক্যে, মানে কর্ম দ্বারা, বাক্য দ্বারা, মন দ্বারা, ঠিক আছে। যদি মনে মনে কথা দাও, যদি মনে মনে কথা দাও, প্রকাশ করনি, তাহলেও সেটা কার্যটা করতে হবে। বোঝা গেল? প্রকাশ করা হয়নি, মনে হয়েছে, তাহলে ওই মনের অবস্থাও সত্যকে অবলম্বন করতে হবে। আমি বলিনি ঠিকই, কিন্তু আমি তোমার কাছে দিয়ে যাব বলেছিলাম, দিয়ে গেলাম। এটা হচ্ছে মনের বিষয়, মনের সত্য বজায় রাখা। এবার হঠাৎ দেখা গেল যে আমি 3 দিন বাদে তোমাকে এই জিনিসটা দিয়ে আসবো বলেছিলাম। আমার ওই মুহূর্তে আমার প্রীতি বিয়োগ হলো হঠাৎ। আমি কি করব? বলো, কি করব? সত্য রক্ষা করতে হবে। বিপদ না? বিপদ তো, ট্রেন বন্ধ, ধরো প্রীতি বিয়োগ না, ট্রেন বন্ধ, কথা দিয়েছো তো, কি করবে বলো?
সাধারণ মানুষ সেটা করবে? তো তুমি তো সাধারণ না। কেন সাধারণ না? তুমি সুকৃতি নিয়ে সত্যধর্ম লাভ করেছ, তুমি সাধারণ না। তুমি সাধারণের থেকে সাধারণের থেকে উঠে তুমি অসাধারণে পৌঁছাতে যাচ্ছ। তুমি পৃথক। তোমাকে ওই অবস্থায় যদি ট্রেন বন্ধ থাকে, বাসে গিয়ে যখনই হোক বলেছে যখন সে কাজটা করে এসে তারপরে করতে হবে। যদি পিতৃবিয়োগ হয়, সব মরে গেছে তো, থাক, আগে যাই, কথাটা দিয়ে আসি, তারপরে এসে কাজটা করব। সব 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 আপাময় এখানেই পরীক্ষা। বিপদ আমি বললাম তো, বিপদ তো হবে, তোমার বিপদ হবে। কারণ হচ্ছে তুমি আত্মোন্নতির দিকে যাচ্ছ, তোমার বিপদ বেশি হবে। কারণ হচ্ছে তুমি বড় বড় কঠিন কঠিন পরীক্ষা দিতে যাচ্ছ। নিশ্চয়ই 5-এর পরীক্ষা আর M-এর পরীক্ষা একরকম হবে না। হবে কি? 5-এ যে পরীক্ষা দেয় তার প্রশ্নপত্র আর M-এর প্রশ্নপত্র কি এক জিনিস হয়? হবে কি? কঠিন নিশ্চয়ই হবে, এবং অনেক সমৃদ্ধির বিষয় থাকবে, অনেকটা জার্নির প্রশ্ন থাকবে, তাই তো? এতটা জার্নি, 5 থেকে M-এ অবধি যে জার্নি, তার প্রশ্ন থাকবে। এতগুলো বছরের একটা জার্নি, সেই জার্নির প্রশ্ন থাকবে। তাহলে সোজা বিষয় হয় না, বিষয়টা কঠিন। তাহলে তুমি যখন আত্মোন্নতির দিকে ধাবিত, তাহলে আমি কিন্তু এই উপমাগুলো দিচ্ছি, নতুন কিছু না। আমি উপমা, গুরুদেবের উপমা টেনে আমি বলতে পারবো, মহাত্মার নিবারণের উপমা টেনে বলতে পারবো কি কি ঘটেছিল। তোমাদের থেকে কিন্তু এমন কিছু কেড়ে নেওয়া হয় না, কিন্তু গুরুদেবের প্রায় 10খানা সন্তান কেড়ে নেওয়া হয়েছে, কারণ পিতা কেড়ে নিয়েছে। তিনি তো সব জানেন, তোমরা তো বলো তিনি সর্বদর্শী, তিনি একটি বাক্যে সব কিছু করতে পারে, বিশ্বকে স্থিতি করে দিতে পারে। তাহলে তিনি তার সন্তানকে বাঁচাতে পারলেন না কেন? বলতে পারো তো? তোমাদের সন্দেহ হয় না? তাহলে এখানে নির্ভরতা, গুরুদেবের নির্ভরতা থাকে। গুরুদেব পরম পিতার উপরে যে নির্ভরতা, সেটা কি থাকে? ওই দিক দিয়ে দেখতে গেলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে গুরুদেব যেটাই করেছেন। তাহলে এখানে পরীক্ষা, মানে কি পরীক্ষা হয়? যে তুমি ধৈর্য ধরতে পারছো কিনা। এখানে পরীক্ষা হয় তুমি মোহ ত্যাগ করতে পারছো কিনা। কেননা সব কিন্তু মোহ, সন্তান, স্বামী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই যে খাওয়া, ঘুম, সুখবিলাসী হওয়া, এগুলো সব মোহের কাজ। আমার বিষয় আসক্তি, আমার সম্পত্তি অনেক বাড়বে, আমার সোনা গয়না অনেক বাড়বে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, বাড়াতে 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 এমন জায়গায় পৌঁছে যাবে যার আমি দিশা খুঁজে পাবো না। লাস্ট অবধি ওর উপরে শুয়ে পড়তে হবে, শুয়ে পড়েও হিসাব নাই। তারপরে দেখা গেল কি ওই গিয়ে লাস্ট অবধি জেলের ভিতরে, মানে এত দূর চলে গেলাম আমরা। তো এগুলো কি মোহের জন্য হয়। তাহলে মোহ দূর করতে গেলে কি করতে হবে?
গুরু যেমনভাবে চালনা করেন। আচ্ছা, কি এটা অনেক সময় অনেকের মনে হয় যে, অনেক সময় এরকম বিচার আসে, গুরু বোঝে না। আবার আমার ক্ষেত্রে তো আরও শোচনীয় অবস্থা। কেউ কেউ একটা সময় বলেছে, এখন বলার সুযোগ মানে সাহস পায় না, যারা খুব গভীরে ঢুকে গেছে তারা একদম সাহস পায় না। তুমি তো বিয়ে করোনি, তুমি বুঝবা কি সংসারে। কিন্তু যারা গভীরে ঢুকে গেছে, আমি তাদের সংসারের গভীরে ঢুকে বলা শুরু করেছি, তখন বুঝেছে ওনার বিয়ে করার দরকার নেই। বলতে বাধ্য, আমরা বিয়ে করে কিছুই করতে পারিনি। তুমি বিয়ে না করে যেটা করতে পেরেছ, সেটা আমরা বিয়ে করেও কিছু করতে পারি না। সেটা সোজা সব থেকে। জেনে রাখো, আমার জীবনটা কঠিন। আমার ব্যতিরেকি পদ্ধতি ব্যবহার করে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হয়েছে। তোমাদের খুব সহজ, তোমাদের আত্ম উন্নতির সব থেকে সহজ পদ্ধতি। অন্যভাবে তোমরা নিজেদের সেই পরম জায়গায় নিয়ে যেতে পারো। কয়েক বছর, মাত্র কয়েকটা বছর যদি গুরুর চরণে নিজের দুজনকে যদি সম্পূর্ণভাবে দিয়ে দিতে পারো, গুরুর চরণে এইটুকুনো সমর্পণ করি না, এই পাঁচটা বছর বা 4টে বছর আমি গুরুকে দিয়ে একটু লস করি না। অনেকে ভাবতে পারে আমার লাভ নাই, আমি ওই জন্য লসের শব্দটা ব্যবহার করলাম। লাভ নাই, কেননা একটা লাভ তো আছে, যে আত্মোন্নতি। এইটা যতক্ষণ একটু ভালো বুঝতে পারলেই হবে, অসুবিধা নেই। কেননা আত্মোন্নতির জন্য সত্য ধর্মের প্রবেশ, আত্মোন্নতির জন্যই সত্য ধর্মের প্রবেশ। তাহলে সেই মোক্ষটা ঠিক রাখতে বলছি, সবাইকে অনুরোধ করছি, মোক্ষটা অন্তত ঠিক করে রাখুক, তাহলে খুব বেশি সময় লাগবে না। তারপর থেকে যেভাবে চলছে চলুক না, তারপর থেকে যেমন এখন চলছে, তখন যদি মনে হয় সেভাবে চলবে, অসুবিধা কী আছে। আত্মোন্নতি করার পরে তারপরে যদি মনে হয় যে আমি আগের মতন চলবো, চলবে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, শুনতে পাই না, তুমি মাইকে বলো। আমরা তো আত্মোন্নতি করতে চাই, কম বেশি সবাই চাই আমরা আত্মোন্নতি করার জন্য, কিন্তু আমাদের তো একটা জায়গায় সবসময় বাধা হচ্ছে, সেটা হচ্ছে ভক্তিগুণ আমরা শিখতে পারছি না। ওটার জন্য হ্যাঁ, ভক্তিগুণ কি করে করতে হবে, তারপরে আমরা শিখতে চাই। প্রথম স্টেজটা কি, আমাদের গুরুকে ভক্তি করার জায়গাটা কি আমাদের, সেটা একটু বড়। হ্যাঁ, এটা করতে হবে। ওই এর আগের যখন একটু বক্তব্য রেখেছিলাম, সেখানেও কিছু ভক্তির কথা আমি বলেছি, যে ভক্তি করাটা আমি কি করে ভক্তি করব। ওই যে গুরুদেব বলেছে না, যে ত্রিসন্ধ্যা গুরু পূজা করলে মোহ দূর হয়। তাহলে আমাকে প্রতিদিন ত্রিসন্ধ্যা গুরু পুজোটা করা দরকার। আবার গুরুদেব বলেছে, গুরু পুজো করলেই যে ভক্তি বাড়বে তা কিন্তু না। গুরু সন্তুষ্ট হয় কিসে? পরমপিতার গুণকীর্তনে।
যে তার মানে আত্মোন্নতির দিকে ধাবিত হলে তার মানে তার ভেতরে পড়ছে কিন্তু গুরু পুজোটাও। ঠিক আছে, তুমি অনেকে মুখ্য করে ফেলে গুরু পুজোটা, লাস্ট অবধি গুরু পুজো থেকে যায়। জানো কি? শুনেছ? উপাসনা বিন্দুমাত্র করে না, লাস্ট অবধি মানে সবাই নমস্কারের ধর্মে নিয়ে যায়, সবাই লাস্ট অবধি নমস্কার মানে ষষ্ঠাঙ্গে নমস্কার প্রাচীনকালে ছিল। হ্যাঁ, এখন সত্য ধর্মে এখানে এই ষষ্ঠাঙ্গ নিয়ে আসা হয়েছে। এটা বৈষ্ণব ধর্মে ষষ্ঠাঙ্গ আছে, ওটা প্রধান বিষয়। ভক্তি বাড়ে, ষষ্ঠাঙ্গে প্রণাম করলে আত্মসমর্পণের মতন হয়, নিজেকে উজাড় করে দেওয়ার মতন হয়, তাতে ভক্তি বাড়ে। এবার তারপর কি হয়, এরা ধীরে 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 নিজেকে আস্তে আস্তে ওই জায়গায় নিয়ে যেতে হয়। আমরাও সেইটার দিকে আস্তে আস্তে করছি। হঠাৎ করে কোনো জিনিস তোমাদের এক গাদা যে অনেকগুলো জিনিস যদি দিয়ে দিই, তোমরা কিন্তু সামলাতে পারবে না। আর ধীরে ধীরে, কণিকা তো প্রথম থেকে দেখেছে, খুব ধীরে ধীরে এক একটা জিনিস সবাইকে দিয়েছি। অনেক জিনিস দিলে নিতে পারতো না, তখন নিতে পারতো না। সামান্য একটা জিনিস, প্রেম কামনাতীত, কাম্য বিষয়ক সহিত প্রেমের উপাসনায় কাম্য বিষয়ক শব্দটা ব্যবহার করা যাবে না। তাই প্রেমহীনতা হেতু মানে স্বীয় পাপ উল্লেখ, তার জন্যে আত্মগ্লানি ভোগ এই শব্দটা ব্যবহার করা যাবে না। এই নিয়ে 1.5 ঘন্টা আমাকে বোঝাতে হয়েছিল অচিন্ত্য মণ্ডলের 36 বসে। কেননা পারলৌকিক মহাত্মারা এসে জানিয়ে দিয়ে গেল, তোমরা এটা করছো কেন, এটা তো ঠিক নেই, তোমরা কি পড়াশোনা করো না? তখন বই খুলে আমি সঙ্গে সঙ্গে বললাম যে আজ থেকে আর এটা ব্যবহার করা যাবে না। তখন থেকে আস্তে আস্তে ওই নিতে 1.5 ঘন্টা সময় লেগেছিল। চিৎকার চেঁচামেচি চলে আসবে, রাগে এতটাই ভাবছে যে আমি বোধহয় গুরুদেবের উপরে মাতব্বরি করছি এবং আমি বোধহয় গুরুদেবের মানে কথা অমান্য করছি। তবে আমি বই দেখে পরপর তুলে দিয়ে বললাম, বোঝালাম। বোঝাতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। একটা দীক্ষিত মানুষকে বোঝাতে যদি 1.5 ঘন্টা সময় লাগতে পারে, তাহলে বাইরের মানুষ হঠাৎ করে বুঝে যাবে এই যে এতগুলো অরাজকতা, কি এটা সম্ভব? আচ্ছা, তা ভক্তি বাড়বে কি করে? ভক্তি বাড়বে গুরুর বাক্য ঠিকভাবে পালন করা, ধীরে ধীরেই। তাড়াহুড়ো করলে হবে না, ধীরে ধীরে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে গুরুদেবের প্রতিটি বাক্য আমি শুনব। কর্তব্য, সবার যে কর্তব্য সেটা আমি করব। এবার যাদের প্রতি আমি কর্তব্য করছি তারা আমার উপাসনা ভালোবাসে না, মাথায় রাখবে। যাদের জন্য তুমি উপাসনাটা করছো এবং যার জন্য করছো, মানে নিজের জন্য করছো বা ওই পিতৃকুল এবং মাতৃকুলের জন্য, ওই সংসারের জন্য, সংসার সুখের হয় মানে প্রেমের গুণে, রমণী মানে প্রেমের গুণে। প্রেম যদি না থাকে সংসারে শান্তি হয় না। আর প্রেমের সীমাবদ্ধ ভাব ভক্তি, তাহলে প্রেমিক হতে গেলে সীমাবদ্ধ ভাব আগে নিয়ে আসতে হবে। কেননা আমরা সীমাবদ্ধরা আছি, সীমাবদ্ধ ভাব নিয়ে আসতে হবে। সীমাবদ্ধ ভাব যখন নিয়ে আসা যাবে, তারপরেই আমরা কিন্তু প্রকৃত প্রেমিক হতে পারব। সীমাবদ্ধ ভাব যখন আমরা বুঝে যাব,
তো গুরুদেব যা যা বলছে সেগুলো ঠিকভাবে পালন করা। গুরুদেব চায় আমি নিত্য উপাসনায় রত থাকি, নিত্য উপাসনায় রত থাকে গুরুদেব চায়। হ্যাঁ, তাহলে সেই নিত্য উপাসনায় যদি আমি রত থাকতে পারি তাহলে গুরুকে সন্তুষ্ট করতে পারবো। ওটাই হচ্ছে গুরু সেবা বা গুরু ভক্তি। এবার বিপদ তো আসবেই, অসুবিধা তো হবেই, কিন্তু গুরুর উপরে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই সব যে সংসারের যে খুঁটিনাটি সমস্যা, যেটা মনে হয় নিজের কাছে মনে হয় পাহাড় সমান, মনে হয় তো যে অনেক সময় এমন অবস্থা হয় মনে হয় কি ওটা বোধহয় ও অবস্থা বোধহয় কাটবে না, হ্যাঁ আমার বোধহয় সব শেষ হয়ে গেল, এটা হয়। কিন্তু গুরুর উপরে যদি ছাড়া যায়, গুরু এরকম তুড়ি মেরে দিয়ে করে, দেখে নিও, প্রমাণ পেয়েছো না? তা গুরুর কথা শুনে নেবে, তোমার চিন্তা করার কিছু নেই, ও তিনি কাজটা করিয়ে নেবে। তিনি যদি চান আর তার প্রতি সামান্যতম কিঞ্চিততম নির্ভরতা করা যায় তাহলে তিনি কিন্তু আমার সত্য তিনি বজায় করবেন। জানো, আমার বোঝা তিনি বল, ওই হাতে যখন রাখতে পারি কি আনন্দ বলিহারি, আমার বোঝা তুমি বল। গুরুকে বোঝা বইতে দেখো না, তিনি যে বোঝা বন, আমার বোঝা তিনি যে বন, সেটা আমি এখন তিলে তিলে টের পাই, তিল তিল করে আমি বুঝতে পারি সত্যি আমার বোঝা গুরু বন। অনেক কাজ আমাকে করতে হচ্ছে না, তিনি করে দেন। অনেক কাজ, সূক্ষ্ম অনেক কাজ তিনি করে দেন। তাই সবাইকে একটি অনুরোধ যে গুরু ভক্তি যাতে করা যায় সেটার দিকে মনোনিবেশ করতে হবে সবাইকে, যে গুরু আদেশ কী করে পালন করা যায়। এই জন্য কষ্ট হলেও একটু নির্ভর করতে শিখতে হবে। সব ঠিক করে দেন গুরু, নির্ভর জায়গায় নিজেকে নিয়ে যেতে হয়। আমি একটি কথা বলেছিলাম যে অনেক সময় কি হয়, স্বামী বিরোধ, স্ত্রী একমাত্র ইচ্ছা আত্মোন্নতি করবে, স্বামী বউ পেটাবে, স্বামীর কাছে পিটানি খায় আর সে বলে আত্মোন্নতি করবে। আবার সেই স্বামীকে নিয়ে আসা হয়, এখন নিয়ে আসতে গেলে কি করতে হবে? সে যদি কথা দেয়, গুরু কথা দেয়, ও তোমার পিটায় তো ও আসবে, যদি কথা দেয়। তাহলে গুরু যা বলে সেটা কিন্তু শুনতে হবে। যদি গুরু বলে গিয়ে স্বামীরে একখানা বাড়ি মারো, তাহলে মারতে হবে। সবাই যেটা বলছে অন্যায়, সবাই যেটা বলছে পাপ, গুরু যদি সেটা করতে বলে তা করতে হবে, জানো। আর সবাই যেটা বলছে পবিত্র, গুরু যদি সেটা নিষেধ করে। এখন ভালোবাসায় উতরে ওঠে, তখন ওই ইয়েকে না, মানে গুরুকে মিথ্যাচারে পরিণত করে লাস্ট অব্দি।
তখন বলে কি, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। এখন ভালোবাসা যে কী জিনিস সেটার রস তো শরীর, এখন শরীর যে ভালোবাসে সে ঠিক আছে। আমার যখন ইচ্ছা হয়েছে আমি তো বাড়ি কিনে নিয়ে এসেছি, আমার যখন মনে হয়েছে শরীর নিয়ে খেলবো, আবার যখন মনে হয়েছে ওই শরীরে পেটাবো। এই হচ্ছে প্রবণতা। এই প্রবণতা প্রায় স্বামীরই থাকে, যাদের ভিতরে প্রেম থাকে না। বাট একটু পেলে ভাবে অনেক পেয়েছি, আর একটু যে জিনিস সেটাই বুঝতে পারে না। পার্থিব প্রেম কিছু না, পাওয়া থাকে না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভিষ্টকে পাইবার জন্য পবিত্র করে এবং অভিমান বিহীনতা নিঃস্বার্থতার। কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে অভিমান থাকে না, এটা হয়। স্বামী স্ত্রীর ভিতরে অভিমান এমন অবস্থা, অভিমানের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায় ব্রিজ, তাই না? তো ওই ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে, শক্ত ব্রিজ, বহু বছর থেকে, আজীবনকাল। কিন্তু নদীর যে ক্ষতি হয় না নদীর ব্রিজ হলে, জানো কি একটা ক্ষতি হয়। ব্রিজ তৈরি হলে আমাদের সুবিধা, কিন্তু আমি নদীর নাব্যতা কমিয়ে দিচ্ছি। নদীকে একটি সময় মানে চড়া বানিয়ে ফেলব। যদি যে নদীতে এখন স্রোত বেশি সেটা আলাদা, স্রোত কম থাকলে সেই নদীর উপরে ব্রিজ উচিত না। তার নাব্যতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তারপর লাস্ট অব্দি জল থাকবে না, ওই অঞ্চল জলবিহীন হয়ে থাকবে। এটাই নিয়ম। সে যাই হোক, এটা সংসার জীবনের মূল বিষয়। সংসার করতে গেলেই এরকম অসুবিধাগুলোর সম্মুখীন হতে হবে, তার ভিতরে বসে থাকলে হবে না, নিজেদের উপাসনায় নিমগ্ন হতে হবে। এক গুরুবাক্য যদি শোনা যায়, ওকেও সাধক তৈরি করা যাবে, যে পশুর সমান হয়ে রয়েছে। গুরুদেব বলেছে এই কথাটা খুব গায়ে লাগবে। যারা উপাসনা করে না তাদের খুব গায়ে লাগবে। যারা উপাসনা করে না তারা পশু থেকেও নিকৃষ্ট। যারা উপাসনা করে না তারা পশু থেকেও নিকৃষ্ট। তাহলে বুঝে নাও যে পশু বলেছে। তাহলে আমাদের কি করা উচিত? পশু হয়ে থাকবো? তো হচ্ছে মানুষ হতে চাই। অনেকে বলে আমরা মানুষ, যার ভেতরে মান থাকে এবং হুঁশ থাকে, মানে চেতনা শক্তি। হুঁশ মানে চেতনা শক্তি যার আছে সে মানুষ। আজকে চৈতন্য গুণের উপাসনা হলো, তাহলে আমাদের চেতনা শক্তি আছে যে অষ্টপাশ ষড়রিপুকে দমন করতে হবে। সেই চেতনা কয়জনের আছে? অষ্টপাশ ষড়রিপুকে দমন করতে হবে, সেই চেতনা শক্তি কয়জনের আছে? সেই চেতনা শক্তি যদি যার ভিতরে প্রবল পরিমাণে আছে, সেই কিন্তু প্রকৃত মানুষের দিকে ধাবিত হচ্ছে। তা মানুষ বললেই মানুষ হওয়া যায় না। মানুষ অবয়বটা থাকে, এটা ঠিক, কিন্তু পশু সমান
আমি আর বলবো না। একটু লাইটটা বন্ধ করো। বুড়া মানুষ হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্ন ছিল, বলো বলো। সব মেয়েদের ক্ষেত্রেই বলছি, হ্যাঁ সবার জন্য বলছি। হ্যাঁ মানে হচ্ছে একটি মেয়ে তো শ্বশুরবাড়িতে আসে, হ্যাঁ সে তো শ্বশুরবাড়িতে জানে না শ্বশুর শাশুড়ি কেমন, হ্যাঁ কেমন ভাবে তাকে যত্ন করতে হয়, হ্যাঁ। সেবা করতে হয়। হ্যাঁ তাহলে এখানে কিভাবে আমাদের শিক্ষাটা কিভাবে দেওয়া উচিত যে আমরা কিভাবে শ্বশুরের সাথে ব্যবহার করবো? আমি একটা কথা বলেছি, আমি কিন্তু বলে দিয়েছি এর ভিতর দিয়ে, খুব ছোট কথাই বলেছি, কিন্তু বলেছি আমি উত্তর, কিন্তু তোমার প্রশ্নের আগে উত্তর দেওয়া হয়ে গেছে। আমি বলেছি সেবা কাকে বলে। সেবা কাকে বলে? সেবা হচ্ছে আত্মোন্নতি, হচ্ছে প্রকৃত সেবা। এবার আত্মোন্নতি করতে গেলে তোমাকে কর্তব্য পরায়ণ হতেই হবে। আত্মোন্নতি এরকম তো না, একটা বাজার থেকে কিনে আনলাম, ওটা খেলাম, আত্মোন্নতি হয়ে গেল, এরকম তো হয় না। আত্মোন্নতি করতে গেলেই হচ্ছে সাধনা, উপাসনা করতে হবে। উপাসনা তো একটা সময় নিয়ে করা যায়, কিন্তু সাধনা তো সময় নিয়ে করা যায় না, ওটা নিরন্তর চলতে থাকবে। তাহলে আমার যে কর্তব্য, সেই কর্তব্যটা আমি করে যাব। এবার যারা উপাসনাশীল না, মাথায় রাখতে হবে, যারা উপাসনাশীল না, আমি তাদের কর্তব্য করছি, তাদের প্রতি কর্তব্য করছি। উপাসনাশীল না, ঠিক আছে, গুরু বাক্য ঠিক ঠিক পালন হয় না, এবার তাদের আমি সেবা করছি, কিন্তু তারা সেবা কী জিনিস বোঝে না। এবার তোমাকে গুরু কখনোই বলবে না তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখবে না, এই উপদেশ কখনো দেবে না। যা কর্তব্য সেটা বলবে, সেই কর্তব্য করবে। এবার ওই কর্তব্য করলেও, হ্যাঁ বাড়িতে এটা হয় যে কর্তব্য করা হলো, ওসব দেখানো না করলেও চলবে। অনেক বাড়িতে এসব চলে, শাশুড়ি হয়তো বলে ওই দিকে, ওসব দেখানো দুদিনের বৈরাগী, বাতের এ প্রসাদ বলে। ভোল্টেজ বেড়ে গেছে, এগুলো মাথায় রাখবে যে ভোল্টেজ বেড়ে গেছে, ভোল্টেজ বেড়ে গেছে। হ্যাঁ, ভোল্টেজ কমাতে হবে, পুড়ে যাবে, আবার মেশিন পুড়ে যাবে। ওরকম করে দিলে হবে না, খালি ওখানে কমিয়ে দিলাম, ভৌটা কমিয়ে দিলাম, হবে না কিন্তু। এবার তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ওইখানে ওই কর্তব্যটা করে যেতে হবে। তিনি যদি গালাগালি দেয়, তিনি যদি অপশব্দ ব্যবহারও করে, তিনি যদি তিরস্কারও করে, কিন্তু তার যে কর্তব্য সেটুকুনো করে যেতে হবে। তার প্রতি যেইটুকুনো কর্তব্য সেগুলো ঠিক করে যেতে হবে। যদি বৃদ্ধ থাকে, তাকে স্নান করিয়ে দিতে হয়, তাহলে স্নানটা করিয়ে দিতে হবে। প্রতিদিন যেটা করা হয় সেটা করিয়ে দিতে হবে। তার প্রতি যে কর্তব্য সেটা করেই যেতে হবে। এটা করা সাধক বা সাধিকার, এটা তার ভেতরে পড়ে। এবং যে যত উন্নতির দিকে ধাবিত হবে, তার তত চেতনা শক্তি উর্বর হবে। আর চেতনা শক্তি মনে রাখা,
এবং ঠিকভাবে কার্যগুলো করা, সবার কি বলতে চাইছে, কে কখন কিভাবে তাকালো আর কিভাবে কথাটা বলতে চাইছে, কি বলতে চাইছে, তার আগে বোঝা হয়ে যাবে একটা সময়। তখন সে কাজটা করে ফেললে, আমি একটা প্রমাণও দেখিয়েছিলাম তোমাকে, যে তুমি এই কর্তব্যটা করতে যাও, তার রিয়াকশানটা তুমি পেয়েছিলে। হ্যাঁ, আমি বলেছিলাম তুমি সকালবেলা উঠে যেটা শাশুড়ি করে, যে কাজগুলো, তুমি সেগুলো তাড়াতাড়ি করে ফেলো। একদিন দুদিন তুমি করেছিলে, তার রিয়াকশানটা তুমি পেয়ে গেছিলে। তোমার আগে আবার উঠে সেগুলো করেছে। কেন? তার আধিপত্য আর থাকে না, ভেবেছে এ তো আমার আধিপত্য আর থাকছে না। এগুলো থাকবে, কিন্তু আবার তোমাকে এটা লাঞ্ছিত হতে হবে। লাঞ্ছিত যদি না হতে পারো, উন্নতি হবে না। লাঞ্ছিত হতে হবে একদিক দিয়ে। এটা আমি তোমার ক্ষেত্রে বলছি না, এটা সবার ক্ষেত্রেই আমি এটা বলছি, যে লাঞ্ছিত সবাইকে হতে হবে। এক একজনের লাঞ্ছনা এক এক জায়গা থেকে, এক এক জায়গায় লাঞ্ছনা। কেউ হয়তো অফিসে লাঞ্ছিত হয় না। আমি কি প্রথমেই বলে নিয়েছি যে তুমি যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হও, তাহলে পরীক্ষাও উন্নত ধরনের পরীক্ষাই হবে। তোমাকে 5-এর পরীক্ষা দিতে হবে না, এমএতে গিয়ে এর পরীক্ষাই দিতে হবে। তাহলে নিশ্চয়ই অত সোজা প্রশ্ন আসবে না তোমার কাছে। 5 আর 5 কত হয় যোগ করলে, এই প্রশ্ন তোমার আসবে না। আসবে কি? আসবে না। তোমাকে প্রশ্ন আসবে এমন যেটা এমএ ক্লাসের। তার জন্য পরীক্ষাও কিন্তু কঠিন হবে। আমি কিন্তু এগুলো বলেছি যে কঠিন পরীক্ষা কিন্তু কঠিন হবে, পরীক্ষা কিন্তু সহজ হবে না। তোমার দিনের পর দিন তোমার কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে, তুমি যদি আত্মোন্নতি চাও। যদি যারা চায় না, তাদের এইসব ব্যাপারই নেই। বলছে গুরুদেব, যারা আত্মোন্নতি চায় তাদের অর্থ তলানিতে গিয়ে ঠেকেছে। তার প্রমাণ আমি সামনে, তাই না? আছি তো। আর যার অর্থ ঊর্ধ্ব দিকে ধাবিত হচ্ছে, তার ধর্ম নিম্ন এবং তলানিতে গিয়ে ঠেকে। মাথায় রেখো। তাহলে উত্তর তুমি কিন্তু এর ভিতর দিয়ে পেয়ে গেছো। হ্যাঁ, কীভাবে কী করতে হবে সে তো গুরু তো বলেই দেয়, যে যখন যেভাবে যা প্রয়োজন হবে। যে গুরুর শরণাপন্ন থাকবে সে গুরুকে জানাবে, যেটা আমি আমার মস্তিষ্কে আসছে না, আমি কি করব। সেটা গুরু তখন যা যেভাবে বলবে সেটা করে দিতে হবে। ওই যে বললাম, না ওগুলো তো থাকবেই। তোমার আত্ম উন্নতির জন্য তোমার অন্তরায় যেগুলো হবে সেটা গুরুর উপরে নির্ভর করলে গুরু ঠিক উতরে দেয়। আর প্রমাণ তুমি বারবার পেয়েছো। ও মেয়েরা না, মেয়ে আর ছেলে এই শব্দটা বলবে না। বিপদ সমানভাবে হয়। সাধক সাধিকাদের বিপদ মেয়ে বলে ছেলে বলে এরকম কোনো বিচার দিয়ে সাধক সাধিকা হয় না। আমার কাছে এই মেয়ে আর ছেলে এই বিষয়টা আমার কাছে বিরক্তিকর। উন্নতি সবাই সমানভাবে করতে পারবে। হ্যাঁ, মেয়েদের উন্নতি খুব তাড়াতাড়ি হয়, ছেলেদের উন্নতি তাড়াতাড়ি হয় না। মেয়েদের উন্নতি খুব তাড়াতাড়ি হয়। তুমি যদি আত্মোন্নতির দিকে বসো, দুজন একসঙ্গে বসলে, তাহলে তোমার উন্নতি 15 দিনে হবে, আর ওর উন্নতি 1 বছরে হবে। একটা ছেলের উন্নতি হবে 1 বছর লাগবে। কি বুঝলে কিছু? ওটা বন্ধ আছে, চলছে।
চলছে ও, আমি ভাবলাম এগুলো